আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আইসক্রিমের পেন্টিং করব। তো শুরুতে আমি এখানে আইসক্রিমের স্কেচটা করে নিচ্ছি। আমি এখানে আইসক্রিম এঁকেছি এবং আইসক্রিমের মাঝে ছোট ছোট নাটস দিয়েছি। এখানে আমি 1 নম্বর ব্রাশটা ইউজ করছি। আর চকলেটের বেস কালার বানানোর জন্য আমরা এখানে বার্ন্ট অ্যাম্বার আর ক্রিমসন রেড কালারটা মিক্স করে নিচ্ছি। আমি এখানে বার্ন্ট অ্যাম্বারের অর্ধেক পরিমাণ ক্রিমসন রেড কালারটা মিক্স করে এখানে আইসক্রিমের উপরে যে চকলেটের লেয়ারটা আছে সেই লেয়ারের জন্য চকলেট কালার বানিয়ে নিলাম। এখন আমরা নাটসগুলো বাকি রেখে পুরো আইসক্রিমের এই চকলেট কালারটা দিয়ে নিচ্ছি। এখন আমরা হোয়াইটের সাথে অল্প একটু চকলেট কালারটা মিক্স করে আইসক্রিমের নিচে যে কাঠিটা থাকে সেটা কালার করে নিচ্ছি। এখন এই চকলেট কালারটা আমি অল্প করে নিয়ে কাঠির নিচের যে অংশটা আছে সেখানে দিয়ে নিচ্ছি চিকন করে, এবং উপরের যে অংশটা আছে সেখানেও আমি ফাইবারের টেক্সচার আনার জন্য হালকা হালকা করে এই চকলেট কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমরা ইয়েলো অকার কালারটা নিয়েছি। এখন আমি পুরো নাটসে আমি এই কালারটা দিব না, আমি নাটসের মাঝের অংশে ইয়েলো অকার কালারটা দিয়ে কালার করে নিচ্ছি এবং সাইডের অংশগুলো আমি হালকা হালকা করে সাদা রেখে দিচ্ছি। এখন আমরা চকলেট কালারটা একদম পাতলা করে নিয়ে নাটসের উপরে আবারও কিছু কিছু জায়গায় দিয়ে নিচ্ছি। এবং এই চকলেট কালারটা একদম পাতলা করে নিয়ে আইসক্রিমের যে কাঠিটা আছে সেটার উপর আমি একটু চিকন চিকন করে লম্বা লম্বা করে দাগ টেনে নিচ্ছি এবং হোয়াইট কালারটা দিয়ে কালারটা একটু ফেড করে দিচ্ছি। এখন আমরা ব্ল্যাক কালার নিয়ে আইসক্রিমের এক সাইডে আমরা ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা মূলত আইসক্রিমের শ্যাডো। তো এক সাইডে শ্যাডো পড়েছে এবং নিচের দিকটাতেও কিছুটা শ্যাডো পড়েছে, তো সেটার জন্য আমি ব্ল্যাক কালারটা এখানে অ্যাপ্লাই করছি।
আর এই ব্ল্যাক কালারটা দিয়ে আমি প্রত্যেকটা নাটসের বাম সাইডে শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আলোটা ডান দিক থেকে এসেছে, তো নাটসগুলোর পিছনে শ্যাডো পড়েছে, যার জন্য ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করা। এখন আমরা হোয়াইট কালারটা একদম হালকা করে নিয়ে আইসক্রিমের যে শ্যাডোর অংশটা আছে সেখানে এভাবে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি, এবং আইসক্রিমের চারপাশের যে অংশটা আছে সেখানে আমরা এই হোয়াইট কালারটা হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আইসক্রিম যখন ফ্রিজ থেকে আমরা বের করি খাওয়ার জন্য, তখন দেখবেন কিছুক্ষণ হাতে রাখার পরে আইসক্রিমের বাইরের যে অংশটা আছে সেটা হালকা ভেজা ভেজা একটা ভাব দেখা যায়। তো সেই ভেজা ভাবটা আনার জন্যে আমি এখানে হোয়াইট কালারটা দিয়ে হাইলাইট করে নিচ্ছি। এখন আমরা বার্ন সিনা কালারটা নিয়ে আইসক্রিমের উপরে যে নাটসগুলো আছে সেগুলোর সাইডে আমরা শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং আইসক্রিমের নাটসগুলো একটু ফ্যাকাশে লাগছে, তো এখানে বার্ন সিনাটা দেওয়ার কারণে নাটসগুলো অনেক বেশি ভাইব্রেন্ট লাগবে। তো আমি নাটসের এক সাইডে শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি বলেছিলাম যে ডান দিক থেকে আলো এসে পড়ছে, তো বাম দিকটাতে শ্যাডো পড়বে, তো আমি নাটসের মাঝের অংশে এবং সাইডের অংশগুলোতে শ্যাডো দিয়ে নিচ্ছি।
এখন আমি বার্ন্ট অ্যাম্বার কালারটা নিয়ে আইসক্রিমের নিচের যে কাঠির অংশটা আছে সেখানে শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। আর নিচের দিকে আমি ছোট ছোট আবারও কয়েকটা ফাইবার দিয়ে নিয়েছি এবং এই ফাইবারগুলোর উপরে আমি বার্ন্ট সিয়েনা কালারটা দিয়ে হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমরা বার্ন্ট অ্যাম্বার কালারটা দিয়েই নাটসের মাঝের জায়গাগুলোতে শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমরা বার্ন্ট সিয়েনা কালারটা নিয়েছি। আইসক্রিমের কিছু অংশে ব্ল্যাক কালারটা অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে, তো আমরা এখানে বার্ন্ট সিয়েনা কালারটা সেই ব্ল্যাক কালারটার উপরে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে করে আমাদের ব্ল্যাক কালারটা অনেক বেশি শো করবে না এবং আইসক্রিমের যে ন্যাচারাল কালার থাকে সেই চকলেট কালারটা এখানে চলে আসবে। এখন আমরা লাইট পার্পল কালারের সাথে বার্ন্ট অ্যাম্বার কালারটা মিক্স করে নিচ্ছি। আমি এখানে লাইট পার্পল কালার আর বার্ন্ট অ্যাম্বার কালারটা সেম কোয়ান্টিটিতে মিক্স করে নিয়েছি। দেন এখানে একটা লাইট ব্রাউন কালারের শেড চলে এসেছে, এটা দিয়ে আমরা আইসক্রিমের শ্যাডো অ্যাপ্লাই করছি। লাইট ব্রাউন কালারটা দিয়ে শ্যাডো অ্যাপ্লাই করা শেষ হলে আমরা একদম আইসক্রিমের নিচ বরাবরের যে জায়গাটা আছে শ্যাডোর সাথে সেখানে বার্ন্ট অ্যাম্বার কালারটা দিয়ে একটু ডিপ কালারের শ্যাডো করে নিচ্ছি। আইসক্রিমের শ্যাডোর বাইরে যে অংশটা আছে সেখানে আমরা হোয়াইট কালার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দিব। এবং হোয়াইট কালারটা দিয়ে আইসক্রিমের শ্যাডোর সাইডের যে অংশটা আছে সেখানে আবারও আমরা হোয়াইট কালারটা দিয়ে হাইলাইট অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং আইসক্রিমের উপরে আমরা বার্ন্ট সিয়েনা দিয়ে কালার করার পরে আমাদের হাইলাইটগুলো ব্লেন্ড হয়ে গিয়েছিল, তো আমরা আবারও হোয়াইট কালার দিয়ে ছোট ছোট করে কিছু জায়গায় হাইলাইট করে নিচ্ছি।
আইসক্রিমের সামনের দিকটাতে আলো পড়েছে, যার কারণে সামনের দিকটা ব্রাইট দেখাবে, যার জন্য আমরা এখানে বার্ন সিয়েনা কালারটা আবারও অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এই বার্ন সিয়েনার উপরেই আমি হোয়াইট কালারটা দিয়ে আবারও হাইলাইট করে নিচ্ছি। আর শ্যাডোর সাইডের অংশটা আমি হোয়াইট কালার আরেকটু নিয়ে আরেকটু লাইট কালার করে নিচ্ছি এবং আইসক্রিমের একদম নিচ বরাবর যে জায়গাটা আছে সেই জায়গাটুকু ডিপ রেখেছি, এতে করে আমাদের শ্যাডোটা ন্যাচারাল মনে হবে। তো এই হচ্ছে আমাদের আইসক্রিমের ফাইনাল লুক। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।